এটা কুকুর যদি বলে যে এখন পেঁয়াজ কি লাগবে ইন্ডিয়ান পেঁয়াজ, কুকুরা বলবে না, হাসবে যে না পেঁয়াজ লাগবে না। লাগবে এই না। বর্তমান যারা সরকার আছে এটা টেকার লোভে পরে বাংলাদেশের দিকে না চায় এইভাবে খুন করতে সব চাষিরে। ঢাকা শ্যামবাজার থেকে মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার এবং মেসাজ রাজ বাণিজ্য ভান্ডার থেকে আজকের পেঁয়াজের যে দরদাম রয়েছে আমরা সেটা জানাবো। এবং আজকে পেঁয়াজ কিন্তু বেচা বিক্রি চলছে এবং এদিকে কিন্তু এলসি রয়েছে এবং পেঁয়াজ কাটা চলছে এবং এদিক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জুয়েল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কৃষকের সংখ্যা কেমন? কৃষকের সঙ্গে কম আজ ভাই, আবার আবহাওয়া খারাপ দেখা যাচ্ছে, দেশের সূর্যের আলো নাই, পেঁয়াজ আবার কম উঠাচ্ছে, আমদানিও কম, কাস্টমার কম ভাই। আচ্ছা, ক্রেতাও কম দেখা যাচ্ছে না? বেচা কেনাও কম, মাল নামেছে 150 বস্তা মতন, 100 মতন বেচছি আর 15 বস্তা মতন আছে। আচ্ছা আচ্ছা ভাই, এলসি কি আসতেছে? হাইলসি আসতেছে, কালকে সোনামাতে রিং দিলাম, কলো যে 30 গাড়ি ঢুকছে বা ইন্ডিয়ান গাড়ি, তা বাংলাদেশে 60 গাড়ি হয়। আচ্ছা আচ্ছা, মানে 60 গাড়ি আমদানি? 60 গাড়ি এক বর্ডারে 60 গাড়ি, এক বর্ডারে? না, এক বর্ডারে 60 গাড়ি, বাংলাদেশের 60 গাড়ি। আরো সোনা মসজিদ আছে, হেলি বর্ডার আছে, হিলি আছে, বেনাপুল আছে, বেনাপোল আছে। চারদিক থেকে ঢুকতে পরে 100 গাড়ি ঢুকছে। আপনি কোন বর্ডারে ফোন দিয়েছেন? আমি সোনামসজিদে রিং দিয়েছিলাম। সোনা মসজিদে ফোন দিয়েছেন। আসলে এখন যে অবস্থান, যারা ঘরের শ্রমিক সহকারে যদি বলি, একবার শ্রমিক সহকার কৃষক পর্যন্ত, জি, কৃষকের পেঁয়াজ বিক্রি হলে আপনাদের ঘরের শ্রমিকের টাকা পাবে। লিভার চার্জ পাবি, হ্যাঁ, আমরা বেচাকেনা হলে আড়তদারি আড়তদারি পাবো। কিন্তু এখন আমদানিও কম আসছে এলসির কারণে, বেচাকেনা কম আসছে। এলসি যদি না থাকতো তাহলে এই পেঁয়াজটা সব জায়গায় টানতো, সোমনে সব জায়গায় খাইতো, কিন্তু এখন তো এই এলসির কারণে দেশি পেঁয়াজটা কম টানতেছে, মানে কম টানতেছে। কম কম বেচাকেনা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি তো কিন্তু ব্যবসায়িক, জি, কত বছর যুক্ত আছেন এই ব্যবসার সাথে? 18 বছর ভাই। 18 বছর। অভিজ্ঞতা কি বলে, ন্যায্য দাম পাবে কৃষকরা? না, এই এই অবস্থা থাকলে তো লেজের দাম পাবে না। পাবে না? এই অবস্থায় লেজের দাম পাবে না, প্রতিবারে চাষির উপরে জুলুম। সরকারেরা তো মনে আছে বোবার মতন বসে আছে, কিন্তু দেখো না শোনো না, এত মানুষ বলতেছে যে সারা দেশের থেকে এখন দরকার নাই। এটা কুকুর যদি বলে যে এখন পেঁয়াজ কি লাগবে ইন্ডিয়ান পেঁয়াজ, কুকুরা বলবে না, হাসবে যে না পেঁয়াজ লাগবে না। লাগবে না। এই বর্তমান যারা সরকার আছে এটা টেকার লোভে পরে বাংলাদেশের দিকে না চায় এইভাবে খুন করতে সব চাষিরে। আচ্ছা, মানে খুব মানে তারা এসি রুমে থাকে, ঠান্ডা লাগে না, গরম লাগে না, আরামাইসে থাকে। চাষিরা যে কষ্টে থাকে এটা তো বোঝে না। চাষিরা বৃষ্টি ভেজে রোদে পড়ে এত পরিশ্রম করে মাল আসি, তারা তো লেজের দাম পাচ্ছে না। পাচ্ছে না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো একজন ব্যবসায়িক। জি, আপনি তো আসলে, আপনাকে যদি রসুন দিয়ে বিক্রি করবেন, হ্যাঁ, রসুন আদা দিয়ে বিক্রি করবেন, আলু দিয়ে বিক্রি সব করবেন, মাল বেচবো, আমরা যা বেচবো অর্ধ টাকা দিতে হবে কিন্তু সঙ্গে কিন্তু সঙ্গে। হঠাৎ কৃষকের পেঁয়াজ নিয়ে কথা বলছেন আপনি, কারণ আপনি তো কমিশন এজেন্ট। হ্যাঁ, আমরা যা যে দাম বেচবো, 60 টাকা হলো 1 টাকা, 10 টাকা হলো 1 টাকা, আমরা 1 টাকা। আরো দাম নেবো। কিন্তু আপনার কাছে যেই পণ্য আসবে সেটা আপনি বিক্রি করতে হবে, হ্যাঁ, কারণ আপনার কমিশন এজেন্ট। জি। কিন্তু হঠাৎ কৃষকের এত দুর্ভিক্ষে লাগলো যে একবারে অসহায় কৃষকেরা, কিন্তু বর্তমান অন্য সবজি না, বাড়িতে না, দেশের পেঁয়াজের দাম কম, কিন্তু পেঁয়াজের উপর যদি লক্ষ্য করে সরকার, তাহলে পেঁয়াজের লেজের দাম পাবে। এলসি যদি বন্ধ করে সরকার, তাহলে পেঁয়াজওয়ালারা বাঁচবে। তার সাথে তো গতবার প্রতিবারে লস আর লস। মানে প্রতিবার লস হয়ে যাচ্ছে। মিডিয়ায় আমরা বলতেছি, টেলিভিশনে বলতেছি যে এলসি বন্ধ করো, এলসি বন্ধ করো, কারোর কথা তো শুনছে না। ওরা টাকা পায়, খালি মাল দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, এদিকে চাষিরা যা মরিয়ে যাচ্ছে তা দেখতেছে নাকি সরকার। উপদেষ্টারা মনে করতে যে আমরা গাড়ি বাড়ি করবো, এই করবো সেই করবো, কিন্তু চাষিরা তো পেঁয়াজ বেশি তো কিছু করতে পারছে না। মানে আপনার কথায় দাঁড়াচ্ছে চাষিরা খুব বিপাকে খুবই আছে। একদম অসহায়ের ভিতরে চলে কি কারণে বিপাক আছে একটু জানান, ক্লিয়ার করেন। এলসি দেশের জন্য তো বিপদ আছে, এলসি না থাকলে তো লেজের দাম পাইতো এখন 40 বেচছে, যখন 50 বেচতে পারতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলসির কারণে। আমারই তো বাজার পারবে না। আচ্ছা, কিন্তু আর কিসের জন্য এখন দেশের সরকার এত টাকা লাগবে, তার এসি গাড়ি বাড়ি কত আর লাগবে, তার আর শেষ হচ্ছে না, চাষির দিক তাকাচ্ছে না। ভাই আপনি তো একজন ব্যবসায়িক, অবশ্যই আপনি সব খবর রাখেন, এই যেহেতু কাঁচা পেঁয়াজের সাথে ব্যবসা জড়িত আছেন। আমরা শুনতে পাচ্ছি যে ঘুষ, হ্যাঁ, এটি এই যে ক্ষমতা পাইছে, ক্ষমতা দেশে, কিন্তু এই ক্ষমতা তো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে ঘুষ খেয়ে এখন নাকি এলসি দিয়েছে, এই হ্যাঁ, বিষয়টা এই আপনি কেমন সবাই দেখছেন? তো শুনতেছে যে এই টাকার লোভেই তো এলসি দিয়েছে, কারণ এখন তো এলসি দরকার নাই। টাকার লোভে এলসি ছাড়ি দিয়েছে, চাষিরা মুরগিন, তাদের তো দেখার নাই। তারা এসিতে থাকে, গরম লাগে না, শীত লাগে না, কোন কষ্ট থাকে না। তো চাষিরা যে এত কষ্ট করে মাল দেয়, তারা তো লিজের দাম পাচ্ছে না। আচ্ছা, এই যে আপনাদের ঘরে আমি যে ক্রেতা এবং পাইকারও আসছে, চাষিও আসছে, কৃষক অনেকেই দেখতে পাচ্ছি, কিন্তু আমরা একটু জানতে চাই, এই যে ঘরে যে শ্রমিক আছে, হ্যাঁ, আচ্ছা, এই যে এক একটা বস্তায় জি, 130 কেজি 20 কেজি ভরা হয়, 100 কেজি 90 কেজি আসে, আবার এখন তো 80 কেজি আইছে। জি, এখন আমি আজকে কয়েকদিন ধরে দেখতেছি যে একটু
কম আসতেছে, জি জি, মানে কত ধরে করো চাষিরা বোঝে না কো, প্রায় বড় বস্তা কিনলে পারে দেখা যায় 112 হয়ে যায়, আবার লিজ দেখা যায় 95 90 100 এরকম থাকে। এখানে 120 লেখা আছে, 102 কেজি। সরি 102 কেজি লেখা আছে, 102 কেজি, কিন্তু ঠিক সেম এইরকম ভাবে লেখা, এই কালি দিয়ে লেখা। কিছুক্ষণ আগে দেখে আসলাম যে 120 কেজি থেকে 125 কারণ কেজি। চাষিরা একটু বোঝে না, মূর্খ চাষি, ওই বস্তা কিনতে যায়, মনে করে যে গাড়ি ভাড়া বাঁচার জন্য এই বড় বস্তায় ভরে নিয়ে আসে, মনে করছে যে ভাড়ার টাকা যদি 160 টাকা কি 200 টাকা পড়ে তাহলে ভাড়াটা বেঁচে যাবে, এই জন্য বড় বস্তায় ভরে নিয়ে কিন্তু আসে। এই যে শ্রমিকের যে কাজ করছে আসলে ওনাদের কি, হ্যাঁ, শ্রমিকের কষ্ট হয় না বাদ, কিন্তু করতে পারে না, কাজ করে এখানে বলতে পারে না ভাই এই বস্তা ভরে আসেন কে, জুলুম হলুম না ভাই। কিন্তু এটা চাষিরা বুঝতে হবে যে 100 কেজির উপরে মাল লেখা যাবে না, কারণ যারা যারা কাজ করে তারা তো আর মানুষ, জি জি তারা জি, যদি বিবেচনা করে মাল 195 কেজি আনতে হবে, 100-এর উপর আনলে পারে তারা তো জুলুম হয়ে যায়। কিন্তু তারা পেটাতে কাজে আইছে, তারা বলতে পারে না যে ভাই আমরা এই পেঁয়াজ নামাবো না, তারা নামাতেই হবে, 120 কেজিও নামাতে হবে, 110 কেজিও নামাতে হবে। তার মানে- কিন্তু যারা চাষিরা বুঝতে হবে যে 100-এর উপরে মাল আনা যাবে না, তো চাষি সবাই তো জীবন, সবার তো বেঁচে থাকা লাগবে। আচ্ছা, তার মানে আমরা বলতে চাই চাষিরা যদি পেঁয়াজ আনুক সমস্যা নেই, কিন্তু একটু কমে, হ্যাঁ, কমে আনতে হবে, 100 কেজি পার যাতে না হয়। মানে বস্তা কম প্রসেসিং হ্যাঁ, করতে তারাও হবে। মানুষ, আমরা মানুষ, সবাই মানুষ, কিন্তু তাই বলে যে এত আনা তো ঠিক না, ভাড়ার টাকা বাঁচার জন্য লোভে পরে বেশি করে আনবে, এ আনা তো ঠিক না। মুড়ি কাঠের বাজার আজকে বাড়ছে না কমছে? আজকে ভাই 1 টাকা বাড়ছে, কালকে যেটি 42 বেচছিলাম আর 43 বেচছি। তা এই মুড়ি কাঠের পেঁচাটা কত চলছে? আর 43 বেচছি ভাই, মোটা কোটের মাল আর ইসতের মাল 45 মাথার দা। আচ্ছা আচ্ছা, আর এই লাটের মুড়ি কাঠের পেঁচ 43। 43 মাল মোটা পরিষ্কারও আছে, আর একটু ছোট দানা 40 41 42। আচ্ছা, আর আছে এটা এই একদম লটের পেঁচ 43 দেখতে পাচ্ছি, 1 লটের পেঁচ দেখতে পাচ্ছি এটা 42 টাকা ভাই, 42। আর এটা কত চলছে? এটা 43 বেচছি ভাই, আর এগুলো কত এটা চলছে? 42 বেচছি ভাই, আর এই যে দেখতে পাচ্ছি এগুলো এটা 42 বেচছি, এটা মাল ভালো কালার। নেট বস্তা ভাই, নেট বস্তা নেট 42 বেচছি। নেট 42 বিক্রি করেছেন। কত টাকা হলে কৃষকের জন্য ভালো হবে? চাষিরা যদি 50 থেকে 52 টাকা পায় তাহলে ন্যায্য দাম পাবে, ন্যায্য দাম পাবে। তারা পরিশ্রম করে যা খরচ করেছে তাতে বাঁচে থাকতে পারবি। আর যদি 40 42 বেচে তাহলে লস আছে চাষি। আপনি একজন কমিশন এজেন্ট, আপনি কিন্তু 40 বেচলো 1 টাকা, 45 বেচলো 1 টাকা। কিন্তু আপনি কি শুধু শুধু চাষিদের দিকে বলতে পারবেন না, আপনি ক্রেতাদেরও দেখতে হবে। হ্যাঁ, ক্রেতারা তো আমরের দাম না, পেঁয়াজ যদি এখানে 42 টাকা নেয় 55 বেচতে পারবি, আর যদি 50 টাকা কেনে তারা 70 টাকা বেচে। আচ্ছা, খুচরা বাজারে তো আমি সেদিন লক্ষ্মী বাজার গেছিলাম, 50 টাকা আমরা মাল পেতাম, সে 80 টাকা দাম চাইলো। আমি বললাম 30 টাকা বেশি কিভাবে দাম চাই, এই 50 টাকা নিতে 80 টাকা দাম চাই, তাহলে ঘাটতি মাটি যদি 55 পড়বি, 70 বেচুক, 15 টাকা লাভ বেচুক, কিন্তু 30 টাকা বেশি দাম চাচ্ছে। জি ভাই, আমি এত আমরে লাভ করে পাইকারেরা, এই আর ধারণার বাইরে। জি ভাই, আমি যদি বলি আমি ধানমন্ডিতে থাকি, জি। আমি ওখানে 50 টাকা বেশি দাম দেখতে পেয়েছি। হ্যাঁ, ওটা আপনার তো কথা আমরে অনুযায়ী মানে যত দামে বেচতে পারে। আজকে তার মানে কত চলছে? যারা কিনে নিতে পাইকারেরা, তারা যারা কিনে খায় তারা ঠকাই, তো মেলা ঠকায়, কেজি 10 টাকা লাভ করলে তো মেলা টাকা লাভ হয়, কিন্তু তারা একবারে মানে 20 টাকা 30 টাকা দাম চাই বেশি থাকে। মানে আপনার কথা মার্কেটে কৃষক ঠকছে, হ্যাঁ, আর বাইরে যারা ক্রেতা কিনে ঠকছে। খাচ্ছে তারা ঠকতেছে, কিন্তু মাঝখানে যারা কিনে নিয়ে আছে তারা লাভবান হচ্ছে। আচ্ছা, তারা আর এক বছরে 1000 টাকা লাভ করতেছে। রসুনের কি অবস্থা ভাই? রসুনের দাম কয়েকদিন একবারে কমে গেছিল, 40-50 হয়েছিল, এটা একদম বাইরের সাইডে 60 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে। আচ্ছা, রসুনের দাম একটু বাড়ছে। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আলু কত বিক্রি চলছে? আলু ভাই একটু দাম কম ছিল, এখন বাইরে 18 টাকা 16 টাকা এরকম বিক্রি হচ্ছে, বিক্রি চলছে। দাম একটু বাড়ছে। আচ্ছা আচ্ছা তাও আচ্ছা। লস আছে আলুতে, তাও loss? আলুতে 22 টাকা ক্যারিং খরচ পড়ে, কিন্তু ব্যস্ত আছে 18 টাকা, তাও 5-7 টাকা লস হচ্ছে। লস হচ্ছে। কিন্তু নিম্ন যদি 25 টাকা 30 টাকা দাম পাইতো, চাষিরা খাই পরে বাঁচে থাকতে পারতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।